আসসালামু আলাইকুম। আমার প্রবাসী সকল বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি করলাম। যদি আমার কথাগুলো আপনাদের মিথ্যা মনে হয় তাহলে কমেন্টে জানাই যাবেন, আর সত্য যদি হয় তাহলে আমার পাশে যেটা দিয়ে হোক আমাকে বুঝাই যাবেন যে হ্যাঁ আমি কথাটা ঠিকই বলছি। আমার একটা বান্ধবী আমার সাথেই প্রবাসে আসছে। আমি 1 মাস আগে আসছি, ও 1 মাস পরে আসছে। ওর সাথে আমার 2-3 দিন লাইভে কথাও হয়েছে। পরে হঠাৎ করে অনলাইনে টিকটকে প্ল্যাটফর্মে ভিডিও বোর্ডের মধ্যে সেই মেয়েটার সঙ্গে একটা ছেলের কথা হয়। 1 দিন 2 দিন 3 দিন ও এরকম করতে করতে মনে করো যে ওর পার্সোনালে চলে গেছে, কথা বলছে। ঠিক আছে, কথা বলার পরে সেই মেয়ের মনের মধ্যে কি ঢুকাই দিছে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। সেই মেয়েটাকে বলতো সব সময় যে তুমি বের হয়ে আসো, আমি তোমারে নিয়ে যেয়ে বিয়ে করব। বাসার থেকে বের হয়ে তুমি কোনো রকম বের হয়ে আসো, আমি তোমাকে নিয়ে বিয়ে করব। তো ও আমার কাছে এগুলা শেয়ার করতো। এই জন্য আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম, আপনারা হয়তো দেখছেন। সেটা আমার কাহিনী ছিল না, সেটা আমার বান্ধবীর কাহিনী ছিল। তো আমি তুলে ধরছিলাম তখন। ঠিক আছে, তো এখন আবার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো সেই মেয়েটা যখন চলে গেছে আরও 7-8 মাস আগে, তখন তারা ভালো ছিল। এখন সেই মেয়েটার খুবই খারাপ অবস্থা। ওই ছেলেটা চলে গেছে ওই মেয়েটাকে ফেলে, বিদেশে ফেলে। ওর কাছে পাসপোর্ট কিচ্ছু নাই। ওই ছেলেটা ওকে কিভাবে বাইর করে নিয়ে গেল, নিয়ে যে ও কিভাবে অমানুষের বাচ্চা, ও মনে করেন যে ওই মেয়েটাকে ফালাইয়া ও বাহিরে চলে গেছে, বাংলাদেশে চলে গেছে। এখন চিন্তা করেন মানুষ কত বড় খারাপ হইলে এই কাজটা করতে পারে, কতটুকু নির্দয়, কতটুকু খারাপ মানুষ হইলে এরকম করতে হয়। বিদেশের বাড়িতে যারা আছে তারা যদি কর্ম না থাকে, তারা কি বাসা ভাড়া দিয়ে রুম ভাড়া দিয়ে রাখতে পারবে, থাকতে পারবে? পারবে না। ওই মেয়েটাকে একটা ফ্যাক্টরিতে কাজ নিয়ে দিচ্ছিল। তো ফ্যাক্টরিতে কাজ করতে করতে দুইজনে একই ফ্যাক্টরিতে কাজ করতো। এখন হঠাৎ বেতন পাইছে, মেয়ের বেতনও পাইছে, অনেক টাকা জমছে, দুইজনের টাকা এক জায়গায় কইরা ওই ছেলেটা না বললা পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ওকে করে ও চলে গেছে। এখন এই মেয়েটার গর্ভবতী 7 মাস। ঠিক আছে, 7 মাস মেয়ে গর্ভবতী। এই মেয়েটাকে ফালাইয়া এই ছেলেটা চলে গেছে, ফোন টোন কিচ্ছু ধরতেছে না। এখন এই মেয়েটার অবস্থাটা কি হবে? আমার এই ভিডিওটা এই জন্যই করা হলো যে বোন, তোমরা বিদেশে থাকো, অনলাইনে যতগুলা ছেলেরাই আছে না, যতগুলো ছেলেরা তোমাদেরকে শুধু ভোগ করার জন্য, ভোগ মানে কি, এখানে তো আর তোমার কাছে পাইতেছে না যে আদর্শ আগ ভরাই দিবে, কিন্তু জাস্ট একটু টাইম পাস করার জন্য তোমাদেরকে ব্যবহার করে। তোমরা আইজো বুঝো, কাইলো বুঝো, পরশু বুঝো, কারণ আমি জানি। ঠিক আছে, আমার সাথে এরকম ঘটনা হয়েছে। এই কারণে আমি বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যতগুলো ভিডিও করি এরকমই বইলা থাকি। এটা সত্য, চির সত্য কথা। এখানে যে ছেলেরা তোমার মিথ্যা কথা বলবো, তুমি আমার কাছে আসো, আমি তোমার বিয়ে করবো, এই করবো, সেই করবো, বাড়িতে নিয়ে যাবো, আমার ফ্যামিলি সবাই, হ্যাঁ ফ্যামিলি জানাবে, কিন্তু সেই ফ্যামিলিতে তোমার জায়গা হবে না। এটা মাথায় রেখা তোমরা বিদেশ করতেছো বোন। আমার মতন আমরা খাদ্দামা, আমাদেরকে মানুষ বলে খাদ্দামা। কেন? আমরা কাজ করে খাই, জন্য আমাদের খাদ্দামা বলে। সৌদির ভাষায় কাজের লোকের খাদ্দামার নাম দিছে। এখন আমরা কি খারাপ না? অনেক ছেলেরা আমাদের নিয়ে অনেক খারাপ কথা বলে যে আমরা দেহ ব্যবসা করি, বা আমরা কপিলের সাথে থাকি, আমরা কপিলের ছেলের সাথে, মেয়ের সাথে আমরা খারাপ কিছু করি। আসলে একমাত্র আল্লাহ খোদা জানে যে আমরা কতটুকু পাক পবিত্র আছি এই সৌদি আরবের মাটিতে, যে আমরা বাসার মধ্যে কাজ কাম কইরা আলহামদুলিল্লাহ আমরা সুখে আছি, শান্তিতে আছি। তো আমাদের মতো কিছু বাংলাদেশের ছেলেরাই মনে করে যে আমরা খারাপ কাজ করি, আমরা কপিলের সাথে শুই, কপিলের বিছানায় শুই, কপিলের ছেলের বিছানায় শুই। এগুলো আসলে ঠিক না, এগুলো একদম মিথ্যা কথা। ঠিক আছে, আপনারা নিশ্চিন্তায় আল্লাহ করে আসছেন যারা আমার মতন প্রবাসী বোনেরা আছেন। হ্যাঁ, শখ হয় না, আমার বিয়ে হয়েছে, আমার কি ইচ্ছা হয় না আমি স্বামী নিয়ে ঘুমাই? ইচ্ছা হয় না? হয়, ইচ্ছা অনেক কিছুই হয়। সেটাই মাথায় রাখতে হবে যেটা আমার বাংলাদেশ না, এটা হচ্ছে বিদেশ। এই জিনিসটা চিন্তা ভাবনা করেই তোমরা একটা কাজ করবা, যে কোনো একটা কিছু করো বোন। আমার এই কথাগুলোতে যদি কোনো ভাই, কোনো বোনেরা যদি কষ্ট পায় থাকো তাহলে মাফ করে দিও। এগুলা বলা দরকার, কারণ আমি একটা প্রবাসী। আমার কথা শুনে কেউ না কেউ তো অবশ্যই শুনবে আমার কথাগুলো, বা এই ভিডিওগুলো তো সবার কাছে যায়। এই জন্য আমি ভিডিওটা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।